টাকা লাগবে লাগুক, হ্যাপি নিউ ইয়ার কিন্তু সুন্দরভাবে উদযাপন করবো। শোনো, এক বক্সের কিন্তু সাউনা লাগবে। আরে হ্যাঁ চল। আমি যতদিন বাঁচবো এই 25 সাল আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই 25 সালের শুরুতে আমার আব্বা বেঁচে ছিল, কিন্তু আজকে দেখ আমার আব্বা বেঁচে নেই। আব্বা আমাকে আগে শাসন করতো, আমার না খুব বিরক্ত লাগতো। এখন বুঝতে পারি বাবার শাসন কতটা গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না। 25 সাল কারো ভালো কাটছে, কেউ আবার আপন মানুষদের হারাইছে। এসব নিয়ে মন খারাপ করিস না। তোর বাবার তোকে নিয়ে যে স্বপ্ন সেটা পূর্ণ কর। আব্বা যখন বেঁচে ছিল তখন সবাইকে আপন মনে হতো, চাচা ফুবু। কিন্তু আব্বা মারা যাওয়ার পর প্রথম প্রথম সবাই ভালোবাসলো, কিন্তু এখন তারা অবহেলা দেখায়। বাবা তো বাবাই, বাবার মতো আপন আসলে কেউ হয় না। আমি তোর বাড়িতে 2বার টাকা নিতে গেলাম, শুধু বলে কিছুক্ষণ পরে টাকা দেবো। ওর বাড়িতে আর টাকা নিতে যাবো না। শুধু আমার আর তোর জন্য এই গ্রামে অনুষ্ঠান হয়, আমরা যদি না থাকতাম এই গ্রামে আর অনুষ্ঠান হতো না। লালু কি বলছে জানিস? কি বলছে? বলছে আমাদের গ্রামে নাকি বক্স বাজাতে দিবে না। লালু এ কথা বলছে? হ্যাঁ রে। শোনো, আজকে যে কটা বক্সি আনবো ওই লালুর বাড়ির দিকে দিব, দেখি ওই লালুই কি করে। ও আবার কি করবে? ওর কথা আমরা শুনি নাকি? টাকা সর্বমোট উঠলো 12,000। সুমন ভাই যদি 3,000 টাকা দেয় তাহলে 15,000 টাকা উঠবে। উত্তর পাড়া ছেলেপেলেরা 4টা বক্স নিয়ে আসছে, আমরা কিন্তু তার থেকেও বেশি আনবো। তাহলে তো বক্স আনতে 15,000 টাকা চলে যাবে। খাওয়া দাওয়া করবি কি দিয়ে? খাওয়া দাওয়া তো সারা বছরই করি, একদিন আনন্দ করলে কি হবে? সব টাকা দিয়ে বক্স আনবি, তাহলে যাদের থেকে টাকা তুলছি ওদের থেকেও তো শুনতে হবে। আমার থেকে ওদের পিনিক বেশি। চল সুমন ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসি। সকালে আমাদের বাসায় বাইজিৎ আর শুভ আসছিল টাকা নিতে। কিসের টাকা? আজকে 25 সালের শেষ না, আগামীকাল তো নতুন বছর। এই কারণে ওরা নাকি হ্যাপি নিউ ইয়ার উদযাপন করবে। তুই কি বলছিস? আমি কি পাগল? হ্যাপি নিউ ইয়ার উদযাপন করবো? 25 সাল সুন্দরভাবে কাটালাম, 26 সালে বাঁচবো নাকি এর কোনো গ্যারান্টি নেই। আমি নতুন বছর বক্সা দিয়ে শুরু করব। তোর মতো জ্ঞান যেন প্রত্যেকটা ছেলের মাথায় আসে। ভাই বাইরে তো ভালোই করতেছেন। হ্যাঁ করতেছি। ভাই একটা কথা বলতাম। হ্যাঁ বলো। আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে গ্রামের ছেলেপেলে মিলে খাওয়া দাওয়ার আয়োজন করছি, কিছু যদি টাকা দিতেন। ও টাকা নিবে? টাকা তো এখন আমার কাছে নাই, বাসায় আছে। তা খাওয়া দাওয়া কখন? ভাই খাওয়া দাওয়ার আর 10টার পরে। আচ্ছা চলো তোমাদেরকে টাকা দিই। আমার থেকে 2,000 টাকা নাও, কিন্তু আমার সঙ্গে 2-3 জন যাবে। আরে ভাই কোনো সমস্যা নেই। আজকে 25 সালের শেষ দিন। আজকে মামার কথা খুব মনে পড়তেছে। এই 25 সালের শুরুতে আমার মামা বেঁচে ছিল, আজকে সে নেই। শোনাক, এইসব নিয়ে মন খারাপ করিস না। মানুষ চিরকাল বেঁচে থাকে না। কেউ এই 25 সালে মাকে হারাইছে, কেউ বাবাকে হারাইছে, কেউ বোনকে হারাইছে। মন খারাপ করিনি, মামার কথা মনে পড়লো তাই বললাম। কিরে কই গেছিলি? তোর বাড়িতে আমরা খুঁজতে গেছিলাম। আমাকে কেন খুঁজতেছিস? যাই হোক 1,000 টাকা দে। কিসের জন্য 1,000 টাকা দেব? আগামীকাল 26 সালে এই উপলক্ষে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করব। তা তোরা হ্যাপি নিউ ইয়ার কিভাবে পালন করবি? কিভাবে পালন করব মানে? উত্তর পাড়ার ছেলেপেলেরা 4টা বক্স নিয়ে আসছে, আমরা 8টা বক্স নিয়ে আসবো। নতুন বছর বক্স বাজিয়ে শুরু করবি? আগামীকাল নতুন বছর, এটা আনন্দের বিষয় না? বক্স না বাজালে কি হয়? তোদেরকে যে এখন কিভাবে বুঝাই? কি বুঝাবি? আচ্ছা তুই মনে কর আজ থেকে 20 দিনের মধ্যে তুই মারা যাবি, তাহলে কি তুই আজকে বক্স বাজিয়ে উদযাপন করবি? 20 দিনের মধ্যে মারা যাবো? তাহলে তো আজকে বক্স বাজানোর কোনো ফিলিংসই আসবে না। আচ্ছা তোর জ্ঞান দিয়ে একটা কথা বলবি, আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি না মৃত্যু থেকে পিছিয়ে আসছি? দিন দিন আমাদের বয়স বাড়তেছে, তাহলে তো আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের জীবন থেকে একটা বছর হারিয়ে গেল, আমরা সামনে বাঁচবো না কি আর কোনো গ্যারান্টি নাই। তুই নিজে মুখেই বললি আমরা দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, তাহলে বক্স বাজিয়ে নতুন বছর শুরু করবি কেন? একদিন আনন্দ করলে কি হবে? আজকে হ্যাপি নিউ ইয়ার, সব গ্রামের ছেলেপেলেরা হ্যাপি নিউ ইয়ার উদযাপন করবে। তুই আমাদের গ্রামের ছেলে, তোকে না বলে মন খারাপ করবি, সেজন্য তোকে বললাম। শোনাক, তোদের মনে ফুর্তি লাগছে, এ কারণে তোরা হ্যাপি নিউ ইয়ার উদযাপন করতেছিস। যে ছেলে 25 সালে তার বাবাকে হারাইছে সে কখনো বক্স বাজিয়ে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করবে না। যে মেয়ে 25 সালে ডিভোর্সে হয়েছে সে কখনো হ্যাপি নিউ ইয়ার উদযাপন করবে না। যে ছেলে 25 সালে তার মাকে হারাইছে সে কখনো বক্স বাজিয়ে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করবে না। 25 সাল তোরা ভালোভাবে কাটিয়েছিস, তার জন্য আলহামদুলিল্লাহ। সামনে নতুন বছর দোয়ার মাধ্যমে শুরু কর। এরপরেও যদি তোরা হ্যাপি নিউ ইয়ার উদযাপন করিস তোদের জন্য শুভকামনা। নতুন বছর দোয়ার মাধ্যমে শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।